আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনাদের দোয়ায় আমি ভালো আছি ইনশাআল্লাহ। তো নতুন আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এপিসোডটি শুধুমাত্র তাদের জন্য যারা বাসায় ডেস্কটপ পিসি ইউজ করেন এবং ডেস্কটপ পিসিতে ওয়াইফাই লাইন ইউজ করতে চান। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ডেস্কটপ পিসিতে ওয়াইফাই ইউজ করতে পারবেন। ডেস্কটপ পিসিতে ওয়াইফাই ইউজ করার জন্য প্রথমে আপনাকে একটা আলাদা এক্সটেনশনাল ডিভাইস কিনতে হবে। এরকম ধরনের একটা ডিভাইস আপনারা বাজারে কিনতে পাবেন বিভিন্ন দোকানে। আমি যেটা ইউজ করি এটা 200-300 টাকা থেকে শুরু করে 1400-1500 টাকা পর্যন্ত আপনারা এটা কিনতে পারবেন। তো 200-300 টাকার একটা হলে মোটামুটি ইউজ করা যায়। তো দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়্যারলেস যে মাউসের যে মাথাটা থাকে, যেটা সাধারণত ল্যাপটপে ইউজ করা হয়, ওরকম একটা মাথা এখানে ইউএসবি একটা ডিভাইস আপনারা এখানে পেয়ে যাবেন। এই ডিভাইসটা আপনাদের কিনতে হবে যদি আপনারা ডেস্কটপ পিসিতে ওয়াইফাই ইউজ করতে চান। তো যাক, আমি এটিকে ওপেন করলাম। এর ভিতরে আপনারা কি পাবেন দেখেন। এর ভিতরে আপনারা প্রথমে আপনারা একটা ডিস্ক পাবেন, ঠিক ছোট একটা ডিস্ক। এই দেখেন ডিস্কটা আমি আপনাদের খুলে দেখাই। দেখেন খুব ছোট একটা ডিস্ক। তো তারপরে এটা ওপেন করার পরে আপনি এখানে এই ডিভাইসটি পেয়ে যাবেন। দেখেন এই যে ছোট একটা ডিভাইস। প্রথমে এই ডিভাইসটি আপনার সিপিইউ পিছনে অথবা সামনে যে ইউএসবি যে পোর্ট আছে, মাউস বা কিবোর্ড যেখানে লাগায়, ওরকম একটি জায়গায় এই ডিভাইসটি প্রথমে ইনস্টল করবেন। ভিউয়ার্স, ইনস্টল করার পরে এই যে ছোটো যে ডিস্কটা আছে, এই ডিস্কটাকে আপনারা, এর ভিতরে একটা সফটওয়্যার আছে এই ডিভাইসের, তো এটিকে আপনারা সেট আপ দেবেন আপনার পিসিতে, অথবা কপি করেও রেখে দিতে পারেন ইন ফিউচারে ইউজ করার জন্য। ভিউয়ার্স, ডিস্কটি সেট আপ করার জন্য প্রথমে আপনারা আপনাদের ডেস্কটপ পিসির যে সিডি বা ডিভিডি রম যেটা আছে সেটিকে প্রথমে বের করবেন। বের করার পরে এখান থেকে দেখেন এখানে এরকম একটা অংশ আসবে। দেখেন এই যে পুরো বড় এরিয়াটা, এটা হলো বড় ডিস্কের জন্য, এবং মাঝখানে দেখেন ছোট একটু ডিপ করা আছে। এই ছোট ডিপের যে অংশটা, এটা হলো এই ছোট ডিস্কের জন্য। ঠিক এরকম মাঝ বরাবর এটিকে রাখবেন। রাখার পরে এটিকে ঢুকিয়ে দিবেন। জাস্ট এই যে মাঝ বরাবর ছোট রাখার পরে এটিকে আপনারা ইন করে দিবেন জাস্ট। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ছোটো যে ডিভাইসটি আছে, যেটি আমি আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম, যে ছোটো যে ডিভাইসটি, এই ডিভাইসটি আপনাদের পিসিতে ইনস্টল করবেন। তার জন্য সামনে অথবা পিছনে যে ইউএসবি পোর্টটি আছে, এই ইউএসবি পোর্টে সুন্দরভাবে এটিকে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে আপনার যে ডিস্কটি ইন করা হয়েছিল, ওই ডিস্কটিকে আপনারা সেট আপ দিবেন। সেট আপ দেওয়ার পরে আপনার পিসিটি রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দেওয়ার পরে ভিউয়ার্স, আমরা এখন ইনস্টল শেষ করেছি এবং রিস্টার্ট কমপ্লিট করেছি। অর্থাৎ আফটার কমপ্লিটিং রিস্টার্ট, দেখেন ঠিক আপনার কম্পিউটারের এই ডান কোনায় নিচে ঠিক স্পিকারের পাশে দেখেন ইন্টারনেটের দেখেন ক্রস দেখাচ্ছে, অর্থাৎ নো কানেক্টেড। তো এটার উপরে আপনারা ফার্স্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে ওয়াইফাই লাইনগুলো আছে এগুলো আপনাকে দেখাবে। দেখেন এখানে হটস্পট দিয়ে একটা ওয়াইফাই এখানে অ্যাভেলেবেল করা হয়েছে। তো সেটি দেখেন কিন্তু এই যে দেখাচ্ছে, সেটি কিন্তু দেখেন এখানে দেখা যাচ্ছে। এখন এটিকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন কানেক্ট অটোমেটিক্যালি, এখানে কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে, ঠিক আছে। তো এখানে আপনারা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এই যে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, দিয়ে নেক্সট ক্লিক করলাম, ইয়েস ক্লিক করলাম। এখন কিন্তু কানেক্ট অলরেডি দেখেন ভিউয়ার্স, অলরেডি দেখেন কিন্তু কানেক্টেড দেখাচ্ছে, কানেক্টেড অ্যান্ড সিকিউর দেখাচ্ছে। তো এখন এখান থেকে চাইলে আপনারা ডিসকানেক্টও করতে পারবেন, কানেক্টও করতে পারবেন। এখন কিন্তু দেখেন এইখানে দেখেন যে ইন্টারনেটের যে এটা ছিল, কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস ওকে আছে। এখন ইন্টারনেট কানেক্ট হয়েছে কিনা সেটি আমি আপনাদের প্রথমে একটু দেখাই। ব্রাউজ অপশনে গিয়ে, তো প্রথমে মনে করেন আমরা ইউটিউবেই যদি আমরা যাই, দেখেন ইউটিউব কিন্তু চলে আসছে। আর এখানে দেখেন এখানে সাইন দেখে আপনি কিন্তু বুঝতে পারতেছেন এটা কিন্তু ওয়াইফাই, এবং ল্যানের থাকলে কিন্তু এখানে আলাদা সাইন আসে। যদি আপনি ব্রডব্যান্ড কানেক্ট করেন সেখানে এখানে কিন্তু সাইনটা কিন্তু আলাদা আসে। তো ভিউয়ার্স, অলরেডি কিন্তু আমরা এখানে কানেক্ট করে দেখিয়েছি কিভাবে আপনি আপনার ডেস্কটপ পিসিতে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। তার জন্য ছোট্ট একটি ডিভাইস আপনাদের কিনতে হবে, যেটি আমি অলরেডি আপনাদের দেখিয়েছি। তো বন্ধুরা, এটি মার্কেটে গেলে যে কোনো কম্পিউটারের দোকানে গেলে আপনারা এটি কিনতে পারবেন। তো বন্ধুরা, এটি যদি আপনারা কেনেন, আপনাদের ডেস্কটপ পিসি যদি ইউজ করেন, তাহলে বাসায় যদি একটা ব্রডব্যান্ড লাইন থাকে, একটি ওয়াইফাই রাউটার লাগিয়ে দিলেই সবাই ইউজ করতে পারেন, প্লাস আপনি পিসিতেও ইউজ করতে পারবেন। অর্থাৎ ব্রডব্যান্ড লাইনটিকে আপনার আটকে পিসির জন্য ইউজ করতে হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই ছিল কিভাবে আপনি আপনার ডেস্কটপ পিসিতে ওয়াইফাই ইউজ করবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন
এবং এরকম আরও অনেক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সবার আগে আমাদের ভিডিও দেখার জন্য। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।